আর বাকি থাকে আমার ভগবান বললেন কেউ যদি একদিন সাধু সঙ্গ করে তাকে সাধু বলেই জানাবে। সাধু এমনই গুণ। সাধু যারা হচ্ছেন বৈষ্ণব যারা হচ্ছেন পরশ পাথর। এই জাগতিক জগতের পরশ পাথর যেমন লোহাকে স্পর্শ করলে লোহা সোনা হয়ে যায়, তদ্রূপ এই জগতের বৈষ্ণব যারা সাধুগুরু বৈষ্ণব হচ্ছে পরশ পাথর। এই জন্য বৈষ্ণবের সঙ্গ করতে হয়, সাধু সঙ্গ করতে হয়, ভক্ত সঙ্গ করতে হয়। তো রাধানী যেমন কৃষ্ণ হারা হয়ে ধুলাই করে গড়াগড়ি দিয়েছিল, আজ গোবিন্দ আমার যেন ওই রাধা ভাবে বিভর হয়ে কৃষ্ণ হারা হয়ে ধুলাই করে গড়াগড়ি যাচ্ছে। যখন ধুলাই করে গড়াগড়ি যাচ্ছে, এবার সখীরা বলছে, ও সখী ওরা রাত এমন করে কেন কাঁদছিস? রাধা বলছে, সখী আমার বধূ বলে গেল আজকে কালই চলে আসি, কিন্তু বধূ তো আসি না। যা যা সখী তোরা ওই রাধা কুণ্ড থেকে মাটি তুলে নিয়ে আয়, আমি একটা গোবিন্দ মূর্তি অঙ্কিত করবো। সকল সখীরা ওই রাধা কুণ্ড থেকে মাটি তুলে নিয়ে আসলো। রাধা রানী একটা গোবিন্দের মূর্তি অঙ্কিত করলো, হাতে বাঁশি দিল, মুখে হাসি দিল, মাথায় চূড়া দিল। এই জানাতে পর্যন্ত অঙ্কিত করল, কিন্তু দুটি চরণ অঙ্কিত করল না। সকল সখীরা বলল, রাধে গোবিন্দের সকল কিছু অঙ্কিত করলে কিন্তু দুটি চরণ কেন অঙ্কিত করলে না? রাধানী বলছে, সখী যে গোবিন্দকে ভালোবেসে আমি জীবনে জৈবনে সঁপে দিয়েছিলাম, যে গোবিন্দকে ভালোবেসে আমার জীবনে জৈবনে সঁপে দিয়েছিলাম, যে গোবিন্দকে ভালোবেসে আমি এই জগতে কৃষ্ণ কলঙ্কিনী হই, সেই কৃষ্ণ সেই গোবিন্দ আমাকে ছেড়ে চলে গেছে। আমি তার দুটি চরণ কেন অঙ্কিত করিনি? তাদের সখী তার দুটি চরণ অঙ্কিত করি, সেও যদি আমাকে ছেড়ে চলে যায় আমি কি থাকবো বল সখী? শোনে শোন রে সখী, এই জগতের সংসারে ভাই বলো আর বন্ধু বলো, স্ত্রী বলো আর কন্যা বলো, শোনে শোন রে সখী, এই জগতের সংসারে গোবিন্দ বিনয় আপন, আপন বান্ধব কেদায় আছে সখী রে। গোবিন্দ বিনয় আপন, বলো কেদায় আছে ওর সঙ্গে থাকি কিবা, ওর সঙ্গে থাকি কিবা, ওর দুঃখে ওর দুঃখে থাকি
এই জগতে বল সখী এই জগতে গোবিন্দ বিনা